এই দেশের বা এই ভারতবর্ষের আমরা সংখ্যায় হয়তো 25%, 25% বা 20%, কিন্তু অপরাধ প্রবণতায় আমাদের যুব সমাজ 80%। সমস্ত মানে জেল বা বিভিন্ন ধরনের অপরাধ যে কেন্দ্রগুলো আছে সেখানে দেখা যাচ্ছে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। তাহলে এই যুব সমাজ কেন পারলো না? কি জন্য এই যুব সমাজের এই অবস্থা তৈরি হয়ে গেল? আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু অবিকৃত সেই কোরআন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। আমরা দেখতে পাচ্ছি জলসা জুলুস যে আলোচনাগুলো এখনো চালু আছে, মসজিদে খুতবা জারি আছে, কিন্তু তারপরও এই সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? এটা নিয়ে অবশ্যই ভাববার একটা সময় এসেছে। আজকে আমি আপনি যারা বয়সের ধীরে ধীরে প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছি, প্রান্তের দিকে যাচ্ছি, তারা হয়তো আমরা ভাবছি যে আমি চলে গেলাম, ঠিক আছে, আমারটা পার হয়ে গেলাম, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি জান্নাতে যেতে চাইছেন, কিন্তু আপনার এই সন্তান আপনাকে জান্নাতে যেতে দেবে না, সে বাধা হয়ে দাঁড়াবে আপনি যদি তার ব্যাপারে অচেতন থাকেন, আপনি যদি তার ব্যাপারে সচেতন না হন। সেজন্য অবশ্যই কি করণীয় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের যুব সমাজ যে বিষয়টা দেখতে পাই, একেবারে অপরাধ প্রবণতার এমন একটা জায়গায় পৌঁছেছে, আমরা যখন দেখি হাফ প্যান্টই আমাদের বর্তমান জেনারেশন, তারা মানে অনেক অ্যাডাল্ট হয়ে গেছে, না 18 বছর ঊর্ধ্বেও বয়স হয়ে গেছে, অনেকেই তারা হাফ প্যান্ট পরে চলে। আমাদের এটা আমরা ঘৃণার চোখে দেখি না, কিন্তু পর্দার ব্যাপারে আমরা মহিলাদের অনেক বেশি সতর্ক করি। সে যখন তার হিজাবের ব্যাপারে আমরা ওয়াজ নসিহত করে আমাদের মঞ্চগুলো ফেটে যায়, কিন্তু আমাদের যুবকদের ব্যাপারে আমাদের ওয়াজ থাকে না, তার পর্দার ব্যাপারে ওয়াজ থাকে না, তার চোখের দৃষ্টির ব্যাপারে আমাদের ওয়াজ থাকে না। আমরা যে মোবাইলের ব্যাপারে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে অশ্লীল ভিডিওগুলো আমাদের সামনে আসছে সেগুলো দেখে যাচ্ছে, এ ব্যাপারে হেফাজত হওয়ার মতো আমার কোনো ওয়াজ থাকে না আমার জন্য। সেই জন্য আমাদের সেই মানে কোরআনিক চর্চা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি কোরআনে স্টার্ট না করি, তাহলে দেখা যাবে ধীরে ধীরে যে অবক্ষয়ের দিকে আমরা এগিয়ে চলেছি তার গতি ত্বরান্বিত হবে, আরো দ্রুত বেগে আমরা এগিয়ে যাবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একটা হাদিসের মধ্যে বলেছেন যে 7 শ্রেণীর মানুষ 8 শ্রেণীর স্থান পাবে, তার মধ্যে যুবকদের কথা বলা হয়েছে। আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে 5টা প্রশ্নের উত্তর ব্যতীত রেখে কেউ একটাও তুলতে পারবে না, তার মধ্যে একটা হলো তোমার হে মানুষ, তোমার যৌবন কালটা যে গ্লোরিয়াস টাইম, একটা গুরুত্বপূর্ণ সময় জীবনের, এটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তাহলে এই যে একটা পিরিয়ড অফ টাইম আমাদের লাইফে একটা গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে আমরা প্রত্যেকে যারা পার করে এসেছি তারা তো এখন তওবা ইস্তেগফার করতে থাকবো, কিন্তু যারা পৌঁছাচ্ছি, যারা পৌঁছানোর মানে মুখে আছে বা যারা পৌঁছাবো, তাদের এই ব্যাপারটা খুবই সিরিয়াসলি ভাবতে হবে। তা না হলে কি হবে, যে সমাজ যাদের কাছ থেকে একটা ভালো উপকার পাওয়ার ইয়ে ছিল, তারা কোনো উপকারই পাচ্ছে না। কি হচ্ছে আজকে আমাদের সমাজে যে মাদকাসক্ত রাস্তার বিভিন্ন মোড়ে প্রকাশ্যে এখন মদ খাচ্ছে, এবং তাদের সম্ভবত এত বেশি যে অন্য যুবকরা তারা হয়তো বা মসজিদে আসছে, নামাজ পড়ছে, তারা তার প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। তাহলে এই যে যুব সমাজে একদিকে একটা অবক্ষয়, আর কিছু সংখ্যক যুবক হয়তো বা দিনের সঙ্গে আছে, তারাও কিন্তু কমপ্লিট ভাবে দিন মানতে পারছে না। আমার ঘরে যে সমস্ত মহিলারা আছে তারা কিন্তু রাত বিরাতে নিরাপদ থাকবে না যদি আমরা এই সোসাইটিকে এরকম মানে এরকম যুবক উশৃঙ্খল যুবকদের হাতে ছেড়ে দিই। তাহলে সবচেয়ে বড় কাজ হলো কন্টিনিউয়াস, একবার ধারাবাহিকভাবে দিনের কাজ, মানে আল্লাহর কথাটাকে স্মরণ করতে থাকতে হবে। আমরা যারা নিজের নামাজ পড়ি, আমার সন্তান থাকলে তারা ডিলেন্ট হয়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তারা যেদিকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফেরার কথা ছিল তারা ফিরছে না, তাকে বারবার করে এই কথা স্মরণ করাতে হবে, তুমি একজন আল্লাহর দাস, তুমি আল্লাহর প্রেরিত, তুমি এই দুনিয়ায় কিন্তু চিরস্থায়ী থাকবার জন্য আসোনি, তোমাকে ফিরে যেতে হবে আজ হোক বা কাল হোক। এ প্রসঙ্গে আমরা একটা আলী বানাক বলে একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর কথা আমরা বলতে পারি। তিনি তরতাজা যুবক, তিনি তার মানে প্রায় ওই 25-26 বছর পর থেকে সাফল্যের মুখ দেখতে পান, প্রচুর অর্থের মালিক হন এবং উশৃঙ্খল লাইফ লিড করতে থাকেন। কিন্তু একটা সময় যখন তিনি ওই 30-এর পরে পৌঁছালেন, তখন তার শরীরে ক্যান্সার ধরা পড়ল। কোটি কোটি টাকার মালিক এবং বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক তিনি, কিন্তু
ক্যান্সার ধরা পড়ার পরে তিনি তার চেতনা ফিরে পেলেন। এ সুযোগ অনেকের ভাগ্যেও আসে না। চেতনা ফিরে আসার পরে তিনি বলছেন ক্যান্সার হলো গড গিফটেড, মানে আল্লাহর উপহার হলো ক্যান্সার। সে তার নিজেকে চিনতে পারলো এবং সে আল্লাহর পথে ফিরে এলো। তার সমস্ত ওই বয়সে যে উপার্জিত অর্থ ছিল তিনি সমস্ত দিনের কাজে ব্যয় করলেন, দিন প্রচারের কাজে অসহায়, দরিদ্র, দুস্থ, মেহনতি মানুষের পিছনে তিনি সেই অর্থ ব্যয় করতে থাকলেন। যতদিন আর বাকি 2-3 বছর তিনি বেঁচে ছিলেন এইভাবে কাটিয়ে গেলেন। তো আমরা জানি যে আমাদের এই চেতনা ফিরে আসার দরকার আছে। এই চেতনা ফেরার একমাত্র উপায় হলো আল্লাহর স্মরণ, বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নেই। কিন্তু কি হয়েছে, আমরা প্রতিনিয়ত প্রতি জুম্মা আমরা পাই, কিন্তু জুম্মা পাওয়ার আমাদের ক্ষেত্রে সেই জুম্মায় কতটা ফ্রুটফুল হচ্ছে আপনারা জানেন, কতটা লাভদায়ক জুম্মা হচ্ছে। কারণ আমরা দেখতে পাই জুম্মার মসলা মাসাইল কথা ওয়াজ বসে আমরা প্রতিনিয়ত শুনতে আছি। যে ছেলেটা নতুন নামাজ পড়তে এসেছে সে যদি মানে তার হাত পায়ের গন্ডগোল হয় বা ওজনে একটু কমই খামি থাকে, তাকে আমরা এত ভাবে বোঝাতে থাকি যে সেকেন্ড দিন সে নামাজে যাবে না এই ব্যাপারে ভাবতে থাকে। তো যে ছেলেটা আজকে মাদকাসক্ত হয়েছে, লটারি করা হচ্ছে, যে ছেলেটা আজকে মানে পাবজি গেম বা বিভিন্ন মোবাইল গেমে অ্যাডিক্টেড হয়ে গেছে, আমাদের সেই ব্যাপারে কোনো চেতনা নেই। এই ব্যাপারে সবচেয়ে সচেতন হওয়া দরকার ছিল। যে ব্যাপারটা সেটা আমরা সবচেয়ে উদাসীন। আমাদের মসজিদের মিম্বার থেকে সেই আওয়াজ উঠতে হবে, এই মহল্লায় যদি ওই পাবজি কোড বা ওই ধরনের ছেলেপিলে থাকে তাদেরকে হয় বয়কট করতে হবে, না তাদেরকে হয় ফিরে আসতে হবে, না বয়কট করতে হবে। যদি আমরা পারি এই যুব সমাজ ফিরবে। কারণ আমরা জানি এই যুব সমাজের একটা পাওয়ার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্য আছে, যে কারণে দুটো হাদিসের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। বার্ধক্যকালীন মানুষ কোনো রেভলিউশনারি কাজ করতে পারে না, তার প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের বাধা তাকে আটকে রাখে, তার শারীরিক অক্ষমতা তাকে চেপে ধরে। কিন্তু যুবক বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বয়স। তাহলে এই বয়সটা কেন সে হেলায় হারাবে? আমাদের কাছে সবচেয়ে আমরা কি বন্ধু যুগের ক্ষেত্রে এমন একজন বন্ধু আমাদের কাছে এসে যাচ্ছে যে আমাকে প্রতিনিয়ত খারাপ কাজে উৎসাহিত করছে। এই যুব সমাজের অধঃপতনের আরেকটা বড় কারণ এই বন্ধু সমাজ। যদি বন্ধুরা খারাপ হয়, সে বারবার তাকে ইনফ্লুয়েন্স করছে, তুই ওকে টিজ কর, মেয়েকে উত্ত্যক্ত কর, এই খারাপ কাজ কর, আজকে একটু মদ খেয়ে দেখ, এই বয়সে নেশার সঙ্গে থাকবে না, তো তুই জীবনটা ব্যর্থ হয়ে গেল, তুই পুরুষ মানুষ নাকি? যদি এই ধরনের কথা তাকে বলতে থাকে আর বারবার উত্ত্যক্ত করতে থাকে, তাহলে দেখা যাবে সে একটা সময় নেশায় আসক্ত হয়ে যাবে। যে ফল ভোগ করছে আমাদের সোসাইটি, যে ফল ভোগ করছে গোটা মিল্লাত আমরা দেখতে পাচ্ছি। সারা দেশের দিকে তাকান না, আপনার অর্থ আছে কিন্তু যদি আপনার কাছে শিক্ষা এবং আদর্শ শিক্ষা না থাকে, যদি দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। আমরা প্রতিনিয়ত এই অভাব উপলব্ধি করছি। সেজন্য আমাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আমাদের এই যুব সমাজের প্রতি যত্নবান হওয়া। বছরান্তে আমরা দেখি বিভিন্ন মাহফিল, পাড়া, বিভিন্ন ধরনের এলাকা কেঁপে ওঠে, লাখ লাখ টাকা বাজেট করা হয়। যারা বাজেট করেন তারা কারা? তারা আকাশ থেকে ফেরেশতা পড়েন নাকি এই বাজেট করার জন্য? তারা এই মহল্লার সেই যুবক যারা গতদিনও ওই মানে জলসার কালেকশনের আগের দিন পর্যন্ত তারা কি করেছে না, ওই পাবজি খেলেছে বা বিভিন্ন ধরনের নেশার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু জলসার কালেকশনের পরের দিন ব্যাস তারা ঠিক আছে, জলসা বার হয়ে গেল, তারা এবারে ব্যাস ওগুলো শিখে চলে দিল। এই ধরনের যে ছেলেগুলো আছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের, তাদেরকে বোঝাতে হবে, ভাই তুমি যে কাজটা করছো, বাবা তুমি যে কাজটা করছো এটা কিসের জন্য করছো? তুমি তোমার নিজের মুক্তির জন্য না এই মহল্লাকে মুক্তি দেওয়ার জন্য? তুমি কারোর জন্য কিছু করছো না। আজকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা একটা মহল্লায় খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সেই মহল্লা শিক্ষার মানে যে শিক্ষা হওয়া উচিত ছিল সেই শিক্ষা হচ্ছে না। আজকে আমাদের বক্তব্যগুলো বিরান হয়ে যাচ্ছে, সে ছেলেমেয়েগুলোকে ডেকে আনা যাচ্ছে না। বক্তব্যগুলোতে কি মানে যেখানে একটা স্টুডেন্টকে জেনারেল লাইনে পড়াশোনা করতে গেলে আমরা অন্তত একটা বাপ মার 30-40-50 হাজার টাকা খরচ হয়, কিন্তু একটা বক্তব্য চালাতে গিয়ে একটা ফ্রিতে সেখানে আসে সাধারণ একটা ইমাম সাহেব বা কেউ একজন পড়াচ্ছেন, সেখানে আমরা আমাদের সে সন্তানদের পাঠাচ্ছি না, দিনের কথা শোনানোর সুযোগ তৈরি করে দিচ্ছি না। তাহলে কি করে এই সন্তানগুলো আগামীতে যখন তারা যুবকে পদার্পণ করবে, তারা যখন যুবক হবে, তারা কিসের দিন পাবে? প্রত্যেকে পাবে। আপনারাই বলুন, স্কুলগুলোতে যে শিক্ষা দেওয়া হয় সেখানে কোনো দিনই তালিম হয়? স্কুলগুলোতে ক্যারিয়ারের শিক্ষা দেওয়া হয়। কোন ক্যারিয়ার? না তুমি মেরে কেটে তুমি যদি টুকে মুখে যাও করে নাম্বার পেলে আর টাকা মাকা দিয়ে যাও করে একটা চাকরি পেলে মানে তুমি সাকসেস। এই সাকসেস দিনের কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই মানুষগুলো সফল যারা কাল আখিরাতে সফল হয়েছে, কাল হাসরের ময়দানে সফল হয়েছে।
দুনিয়ার সাফল্য কি হবে? আপনাকে গাড়ি দিতে পারে, সুন্দর মানে ঘর বাড়ি দিতে পারে, বা সুন্দর সুন্দর একটা স্ত্রী দিতে পারে, কিন্তু কি হবে? ওটা কতক্ষণ? যতক্ষণ আপনি দুনিয়াতে সুস্থভাবে বেঁচে আছেন। তারপরে আপনি যখন আর আপনার কোনো চলার শক্তি থাকবে না, কথা বলার শক্তি থাকবে না, আপনি অসহায় হয়ে পড়বেন, তখন কিন্তু আপনার সেই রবের কাছে ফিরতে হবে। সেই জন্য আমরা যারা যুবক, আমাদের হয়তো রক্তের এখন তেজ আছে, আমরা এরপরে অসুবিধার মধ্যে পড়িনি বলে উপলব্ধি করতে পারছি না যে বার্ধক্য কালটা কতটা অসহায়। আমি একজন মানুষকে জানি, সে মানে তার ইয়াং বয়সে তিনি কি করেছেন আমি জানি না, কিন্তু এই বার্ধক্যকালে তার যে কষ্ট দেখে কান্না পায়, আর আল্লাহর কাছে শুধু মনে হয় যে আল্লাহ বার্ধক্যকাল যেন আমার জীবনে না আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যে বান্দা থাকবে, আমরা আশা করতে পারি তার মৃত্যু তো অন্তত সম্মানের মৃত্যু হবে, এটা আমরা আশা করতে পারি। সেই জন্য আমরা প্রত্যেকে আমাদের যারা অনুগত আছে, আমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আহাল বলবো আমরা শুনছিলাম হাদিসের মধ্যে, যেন আমরা বাঁচানোর চেষ্টা করি। আমরা আমাদের পেরেশানি থাকবে আমার সন্তানের জন্য, আমি নামাজের বাড়িতে বসে দুহাত তুলে কাঁদবো আমার সেই সন্তানের জন্য যে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, যে আজকে পথ ভুলে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কাল হাসরের ময়দানে ওই সন্তানের সন্তান থেকে আমি যেন না পালাই, সে তার কাছে যেন আমি বলতে পারি চলো আমরা একসঙ্গে সেই জান্নাতে থাকতে চাই, যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নাজ নেয়ামত পূর্ণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো উপলব্ধি করে আমাদের যুবকদেরকে এই পথে চলার সুযোগ করে দেন। আমিন।